পাখিটা উড়ে যখন হবে চুপ আর কি হবে আর ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ভয়ে সেদিন করবে বুক ধুক 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 প্রেশারটা বাড়াও অক্সিজেনের প্রেশারটা যেন ওটা পারবে হ্যাঁ মরণ কালের ডাকা ছিলে আসবে তখন আজরাইলে মরণ কালের ডাকা ছিলে আসবে তখন আজরাইলে ওই কান পাখিটা উড়ে যখন হবে চুপ আর ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ভয়ে সেদিন করবে বুক ধুক 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 এই দুনিয়ায় তুমি যতই রাজা বাদশা হও না কেন তোমার একদিন না একদিন মরতে হবে তাই বলছে শুনুন রাজা ও জের বাদশা ফকির সেদিন দেখাই পাবে না যতই তুমি হও না বিজি একটু সময় দেবে না রাজা ও জের বাদশা ফকির সেদিন দেখাই পাবে না যতই তুমি হও না বিজি একটু সময় দেবে না থাকবে না কো আদাই দেশে যাবে তুমি মাইয়াত দেশে থাকবে না কো আদাই দেশে যাবে তুমি মাইয়াত দেশে ওই প্রাণ পাখিটা উড়ে যখন হবে চুপ আর ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ছাড়তে হবে ঘর একটু ছাড়ন ঘর দুদিনের এই ভাঙা ঘরে হইবে সবাই পার ছাড়তে হবে ঘর একটু ছাড়ন ঘর দুদিনের এই ভাঙা ঘরে হইবে সবাই পার আর কি হবে থাকবে সময় দুনিয়াতে আমার নামা ভরে না রাজা হালে কবে হবে আমার যদি পেতে যাও থাকবে সময় দুনিয়াতে আমার নামা ভরে না রাজরাইলের খবর হবে আর যদি পেতে যাও ওই চোখের পাতা নড়বে না আর ওই চোখের পাতা নড়বে না আর বলছে না শির আজকে সবারে এই প্রাণ পাখিটা উড়ে যখন হবে চুপ আর ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ভয়ে সেদিন করবে বুক ধুক 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 ঘটে আগা জব ঘটনা টিভি মোবাইলের লেগে সাগাই এক রূপসী কন্যা পাকিস্তানের বুকে ঘটে আগা জব ঘটনা টিভি মোবাইলের লেগে সাগাই এক রূপসী কন্যা চোখের পানি যায় ঝরে চোখের পানি যায় ঝরে যায় চোখের পানি যায় ঝরে যায় করিতে পারে নগনা করিতে পারে নগনা পাকিস্তানের বুকে ঘটে আগা যুব ঘটনা এক রোজার মাসে একটি মেয়ে নামাজ পড়তো না রোজা রাখতো না সে সারাক্ষণ টিভি দেখতো মোবাইল দেখতো আর তার আম্মি জান কি বলছে সেই উদ্দেশ্য করে শায়র লিখছে শুনুন এক রোজার মাসে বসে টিভির পাশে এক রূপসী কন্যা টিভি দেখার নেশাতে সারা দিন মগ্ন থাকে নামাজ রোজা করে না আর ইফতারের সময় মাতা করে কয় তোর টিভি বন্ধ করে না তোর টিভির জ্বালায় সবার নামাজ পড়া যায় আজান শোনা যায় না মসজিদের মাইকে আজান কে দিল মা বলে খুমকি ওই দরজা খোলো এত টাকে মা দরজা খোলে না এত টাকে মা দরজা খোলে না এত টাকে মা দরজা খোলে না কোন সারা মেলে না টিভি বন্ধ করে না পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা যখন মেয়েটি দরজা বন্ধ করে দিয়ে আজানের সময় যখন টিভি চালিয়ে শুনছে তার মা
দরজায় গিয়ে ঠক 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 করে ঢুকছে আর বলছে, মা এবার তোমার টিভি বন্ধ করো, আজান হয়ে গেছে, ইফতার করতে এসো। এতবার যখন দরজা ঠুকছে, যখন কোনো সাড়া মিলছে না, গ্রামবাসীরা সবাই মিলে এসে দরজা ভেঙে কি দেখতে পেল সেই উদ্দেশ্য করে শায়রি লিখছে, শুনুন। দরজা ভেঙে সবাই অবাক হয়ে যায়, কন্যা দিয়েছে মোরে, উপর হয়ে পড়ে রয়েছে টিভির নিচে জমিনে রূপ করে। শতক জমনে শতক চেষ্টায় লাশকে তুলতে পারেন না, কি ভয়ানক দৃশ্য দেখে খেতেছে বিশ্ব, লাশকে জমিন ছাড়েন না। এক মাওলানা টিভিকে তুলে আনে সেখানে জগতে, দেখে লাশ উঠে আকাশে ওই টিভির সাথে সাথে। এক মাওলানা এসে দেখছে যে ওই মাইয়া খাটের নিচে মরে পড়ে রয়েছে টিভির নিচে। যখন সবাই মিলে গ্রামবাসীরা তাকে চাকাচ্ছে, তাকে আর তুলতে পারছে না, যখন ওই একটা মাওলানা এসে সেই টিভিটাকে উপর থেকে যখন নিচে নামিয়ে আনলো, বাহিরে বার করে আনলো, দেখছে সেই লাশ আপন নিয়মে চলে আসছে এবং সেই টিভি এবং সেই লাশটাকে গোসলের পাটায় রাখা হলো। এবার দুজনকে একই সঙ্গে গোসল দেওয়া হলো। তারপরে বলছে, শুনুন, ওই গোসলের পাটায় টিভি রাখা, ওই গোসলের পাটায় টিভি রাখা হয়, গোসল হয় দুজনা, টিভি লাশ ভাঙনা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা। সেই মাইয়া এবং টিভিটাকে দুজনের একই সঙ্গে গোসল দেওয়া হলো। যখন জানাজা পড়ার পরে যখন আধার খবর ওই মাইয়াকে রাখতে যাচ্ছে, দেখছে মাইয়া আপন নিয়মে উপরে উঠে আসছে, আবার যখন শুয়ে দেয় আবার উঠে আসে। তো তারপর সেই মাইয়া এবং টিভিটাকে নিয়ে কি করছে লিখছি, শুনুন। মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, তবে ওই লাশকে কবরে রেখে টিভিকে তুলে নিল। মাইয়াদের সাথে খাটিয়াতে জানাজা পড়তে হলো, তবে ওই লাশকে কবরে রেখে টিভিকে তুলে নিল। কি ঘটে যায় যেই টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে, কি ভয়ানক দৃশ্য দেখে কেঁদেছে বিশ্ব, লাশকে জমিন ছাড়েনি। যখন ওই মাইয়াকে কবরে রেখে দেয় আর টিভিটাকে যখন তুলে নেয় ওই গোসলের পাটা থেকে, খাটিয়া থেকে, দেখছে ওই লাশ আপন নিয়মে উঠে আসে, আবার যখন আধার কবরে রাখে আবার উঠে আসে। ওই মাওলানা এসে সেই মাইয়া এবং টিভিটাকে আবার ওই আধার কবরে যখন রেখে দিল, দেখছে আবার ওই লাশ রয়ে গেল। দুজনের একই সঙ্গে গোসল দিয়ে একই সঙ্গে জানাজা পড়ে টিভি এবং সেই মাইয়াকে দুজনকে একই সঙ্গে ওই আধার কবরে রেখে আসলো। আর শেষ কথায় কবি লিখছে, শুনুন। মাইয়াদের সাথে খাটিয়াতে টিভির জানাজা পড়তে হলো, তবে ওই লাশকে কবরে রেখে টিভিকে তুলে নিল। কি ঘটে যায় যেই টিভি তুলে নেয় লাশকে রেখে কবরে, লাশ নোংরা কাপড় টিভির সাথে সাথে তখন উঠে এলো উপরে। তাই টিভি মাইয়াতে দাফন করা হলো, দেখে দিন বেদিন সবাই সিজদায় পড়ে গেল। আজ মোবাইলের ফাঁদে এমডি সামাদল কাঁদে, আজ টিভি মোবাইলের ফাঁদে এমডি সামাদল কাঁদে। ওমর রপনা করে দিও ক্ষমা, করো গোমার জমনা। পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা, টিভি মোবাইলের নেশায় এক রূপসী কন্যা, চোখের পানিতে
চোখের পানি যায় ঝরে যায় করিতে বর্ণনা করিতে বর্ণনা পাকিস্তানের বুকে ঘটে আজব ঘটনা